হ্যালো বন্ধুরা, আমাদের জন্য আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থার্ড সেমিস্টারের এডুকেশন বিষয়ের অধ্যায় থেকে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ 1986 এর ওপরে 70টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এডুকেশনের পরীক্ষার্থী, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকটা কাজে আসবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওর সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতি বা এনপিই ঘোষণার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হলো রাজীব গান্ধী। 1986 সালে জাতীয় শিক্ষানীতি প্রকাশের আগে সরকারের পক্ষ থেকে যে সমীক্ষাপত্রটি প্রকাশ করা হয়েছিল তার নাম কী ছিল? উত্তর হলো চ্যালেঞ্জ অফ এডুকেশনস এ পলিসি পার্সপেক্টিভ বা শিক্ষার চ্যালেঞ্জ এবং একটি নীতির দৃষ্টিভঙ্গি। চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি অফ পার্সপেক্টিভ নামক দলিলটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হলো 1985 সালে। 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল দলিলটি কয়টি ভাগে বা অধ্যায়ে বিভক্ত ছিল? উত্তর হলো 12টি। 1986 সালে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি এর প্রধান লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর হলো জাতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সমতা প্রতিষ্ঠা। এনপিই 1986 অনুযায়ী সারা ভারতের জন্য কোন অভিন্ন শিক্ষা কাঠামোটি গ্রহণ করা হয়? উত্তর হলো 10+2+3। 10+2+3 কাঠামোর প্রথম +2 স্তরটি কোন স্তরের শিক্ষাকে বোঝায়? উত্তর হলো উচ্চ মাধ্যমিক স্তরের। জাতীয় শিক্ষানীতি 1986-তে দেশ জুড়ে একতা আনার জন্য কোন পাঠ্যক্রম চালুর সুপারিশ করা হয়? উত্তর হলো জাতীয় পাঠ্যক্রমের মূল উপাদান বা কোর কারিকুলাম। কোর কারিকুলাম এ মোট কয়টি মূল উপাদান বা বিষয় অন্তর্ভুক্ত ছিল? উত্তর হলো 10টি, যেমন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সাংবিধানিক কর্তব্য, জাতীয় সংহতি ইত্যাদি। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হলো শিক্ষার সমসুযোগ এবং বৈষম্য দূরীকরণ। আমাদের এখানে বলে রাখি, আমাদের এই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এডুকেশনের অন্যান্য যে অধ্যায়গুলো রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশন থেকে 70টি করে এমসিকিউ প্রশ্ন নিয়ে ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেওয়া আছে, তোমরা দেখে নাও এবং একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এনপিই 1986-তে মহিলাদের সমতার জন্য শিক্ষার গুরুত্ব দিয়ে কোন বিষয়টিকে অবসান ঘটাতে বলা হয়? উত্তর হলো লিঙ্গ বৈষম্য ও নিরক্ষরতা। মুক্ত শিক্ষা বা দূরশিক্ষার প্রসারে 1986 সালের শিক্ষানীতির হাত ধরে কোন জাতীয় বিশ্ববিদ্যালয় শক্তিশালী রূপ পায়? উত্তর হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু। কারিগরি ও প্রযুক্তি শিক্ষার মান নিয়ন্ত্রণে 1986 সালের নীতিতে কোন সংস্থাকে সাংবিধানিক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়? উত্তর হলো এআইসিটিই বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনস। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলা স্তরে কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়? উত্তর হলো ডিআইইটি বা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ডিআইইটির পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ নাম কি? উত্তর হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন শিক্ষা স্তরের উন্নতির জন্য গ্রহণ করা হয়? উত্তর হলো প্রাথমিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটিতে ব্ল্যাকবোর্ড শব্দটি কিসের প্রতীক? সঠিক উত্তর হলো বিদ্যালয়ের ন্যূনতম প্রয়োজনীয় ভৌত ও শিক্ষণীয় সুযোগ সুবিধা। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি বাস্তবায়নের কাজ কত সালে শুরু হয়? উত্তর হলো 1987 থেকে 88 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল লক্ষ্য কী ছিল? সঠিক উত্তর হলো প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামোগত মানোন্নয়ন
এবং প্রয়োজনীয় উপকরণের যোগান দেওয়া। মূল পরিকল্পনা অনুযায়ী অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রকল্পে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত কটি বড় ক্লাসরুম বা শ্রেণীকক্ষ থাকা বাধ্যতামূলক করা হয়েছিল? উত্তর হলো 2টি, পরবর্তীকালে এটি 3টি করা হয়। এই কর্মসূচির অধীনে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত কতজন শিক্ষক থাকা আবশ্যক বলা হয়েছিল? উত্তর হলো 2 জন। অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিমে নিযুক্ত 2 জন শিক্ষকের মধ্যে অন্তত একজনকে কি হওয়া বাধ্যতামূলক করা হয়েছিল? সঠিক উত্তর হলো মহিলা শিক্ষিকা। অপারেশন ব্ল্যাকবোর্ডের আওতায় বিদ্যালয়গুলিকে কোন কোন শিক্ষণ সামগ্রী দেওয়ার কথা বলা হয়? উত্তর হলো উপরের সবকটি, অর্থাৎ উপরে কি আছে তোমরা দেখে নাও। ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, মানচিত্র, গ্লোব চার্ট এবং খেলার সরঞ্জাম ও বিজ্ঞান কিট। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল অর্থ বা ফান্ডের যোগান দিত কোন সরকার? উত্তর হলো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্প। পরবর্তীকালে 1992 সালে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটিতে কোন স্তর পর্যন্ত সম্প্রসারিত করা হয়? উত্তর হলো উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত বা আপার প্রাইমারি। নবোদয় বিদ্যালয় স্থাপনের সুপারিশ প্রথম কোন শিক্ষানীতিতে করা হয়েছিল? উত্তর হলো জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয়ের অপর নাম বা প্রাথমিক নাম কী ছিল? উত্তর হলো পেস সিটিং স্কুল। নবোদয় বিদ্যালয়গুলি মূলত কোন ধরনের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল? উত্তর হলো গ্রামীণ অঞ্চলের অত্যন্ত মেধাবী বা প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য। নবোদয় বিদ্যালয়গুলি কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়? উত্তর হলো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। নবোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া কেমন? উত্তর হলো একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা JNVST মাধ্যমে মেধার ভিত্তিতে এখানে ভর্তি নেওয়া হয়। নবোদয় বিদ্যালয়গুলিতে গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীর জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? উত্তর হলো 75%। নবোদয় বিদ্যালয়গুলির কোন ধরনের বিদ্যালয়? উত্তর হলো সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় বা কো-এডুকেশনাল রেসিডেন্সিয়াল স্কুল। নবোদয় বিদ্যালয় পরিচালনার দায়িত্বে কোন কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থা রয়েছে? উত্তর হলো নবোদয় বিদ্যালয় সমিতি বা NVS। নবোদয় বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীদের পড়াশুনো, থাকা ও খাওয়ার খরচ কেমন? উত্তর হলো সম্পূর্ণ বিনামূল্যে, কিছু ক্ষেত্রে সামান্য ফি বাদে। জাতীয় সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে নবোদয় বিদ্যালয়ে কোন বিশেষ ব্যবস্থা রয়েছে? উত্তর হলো ভিন্ন ভাষার রাজ্যে শিক্ষার্থীদের মাইগ্রেশন বা স্থানান্তরের ব্যবস্থা। 1986 সালের জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য 1990 সালে কোন কমিটি গঠন করা হয়েছিল? উত্তর হলো রামমূর্তি কমিটি। আচার্য রামমূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম কী ছিল? উত্তর হলো টুয়ার্ড অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি বা একটি প্রবুদ্ধ মানবিক সমাজের লক্ষ্য। রামমূর্তি কমিটির পর 1992 সালে শিক্ষানীতি পুনর্বিবেচনার জন্য কোন কমিটি গঠিত হয়? উত্তর হলো জনার্দন রেড্ডি কমিটি। 1992 সালে রাজীব গান্ধীর শিক্ষানীতিকে কিছুটা সংশোধন করে যে খসড়া বা পরিকল্পনা গৃহীত হয় তাকে কি বলা হয়? উত্তর হলো প্রোগ্রাম অফ অ্যাকশন বা PDA। POA 1992। প্রোগ্রাম অফ অ্যাকশন বা POA কথাটির বাংলা অর্থ কী? উত্তর হলো কার্যকরী পরিকল্পনা বা কর্ম পরিকল্পনা। POA 1992 এর মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো 1986 সালের শিক্ষানীতির ত্রুটিগুলি দূর করে তার বাস্তবায়নকে ত্বরান্বিত করা। POA 1992 এর খসড়াটি কতগুলি অধ্যায় বা কার্যকরী ভাগে বিভক্ত ছিল? উত্তর হলো 23টি। 1992 সালের সংশোধিত শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এর প্রকল্পকে কত শতাংশ উচ্চ প্রাথমিক স্কুলেও বাড়ানোর কথা বলা হয়? উত্তর হলো 50%। POA 1992 অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রের অনুপাত কত করার ওপর জোর দেওয়া হয়? উত্তর হলো 1:40 বা 1:40। 1992 সালের কর্মপরিকল্পনায় মাধ্যমিক স্তরে কোন বিশেষ বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল? উত্তর হলো কম্পিউটার সাক্ষরতা ও বৃত্তিমুখীকরণ।
এনপিএ 1986 এবং পিওএ 1992 এ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য কোন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়? সঠিক উত্তর হলো সমন্বিত বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইন্টিগ্রেটেড বা ইনক্লুসিভ এডুকেশন। আদিবাসী অঞ্চলের শিশুদের জন্য 1986 সালের শিক্ষানীতিতে কোন ধরনের আবাসিক বিদ্যালয় তৈরির কথা বলা হয়? উত্তর হলো আশ্রম বিদ্যালয়। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার অনগ্রসর দূর করতে 1992 পিওএতে কোন ব্যবস্থার সুপারিশ করা হয়? উত্তর হলো আধুনিক শিক্ষার সাথে ঐতিহ্যবাহী মাদ্রাসার আধুনিকীকরণ এবং আর্থিক অনুদান। 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক কোর্সে কত শতাংশ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল? উত্তর হলো প্রায় 10%। এটা 1990 সালের মধ্যে এবং 25% 1995 সালের মধ্যে। পরীক্ষা ব্যবস্থার সংস্কার হিসাবে 1986 সালের নীতিকে কোন মূল্যায়নের কথা বলা হয়েছিল? উত্তর হলো ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন। এনপিএ 1986 অনুযায়ী নম্বর প্রথার পরিবর্তে কোন প্রথা চালুর সুপারিশ করা হয়? উত্তর হলো গ্রেডিং প্রথা। শিক্ষার মানোন্নয়নের জন্য জাতীয় স্তরে কোন সংস্থাকে স্কুল শিক্ষার পাঠ্যক্রম তৈরির দায়িত্ব দেওয়া হয়? উত্তর হলো এনসিইআরটি। এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সংস্থাকে কত সালে সংবিধিবদ্ধ বা স্বশাসিত মর্যাদা দেওয়া হয়? উত্তর হলো 1993 সালে। স্কুল ছুট বা ড্রপ আউট শিশুদের শিক্ষার মূল স্রোতে ফেরাতে কোন সমান্তরাল শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়? উত্তর হলো প্রথা বহির্ভূত বা অচিরাচরিত শিক্ষা। অচিরাচরিত বা প্রথা বহির্ভূত শিক্ষা কাদের জন্য মূলত পরিকল্পিত হয়েছিল? উত্তর হলো যারা মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছে বা দিনে কাজ করার কারণে স্কুল যেতে পারে না। 1986 সালের জাতীয় শিক্ষানীতির শিরোনাম বা মূল দলিলের নাম কি ছিল? উত্তর হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। ভারতে প্রথম কোন শিক্ষা কমিশন জাতীয় শিক্ষানীতির গঠনের পথ প্রশস্ত করেছিল? উত্তর হলো কোঠারি কমিশন, যার ভিত্তিতে পরে 1986 সালের নীতি আসে। 1986 সালের শিক্ষানীতিতে খেলাধুলার ও শারীরিক শিক্ষার গুরুত্ব বৃদ্ধির জন্য কোন জাতীয় কর্মসূচির প্রসার চাওয়া হয়? উত্তর হলো যোগব্যায়াম এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ভূমিকা। জাতীয় শিক্ষা ব্যবস্থা বলতে 1986 সালের নীতিতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো জাতি, ধর্ম, স্থান নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদের সমমানের শিক্ষা পাওয়ার অধিকার। 1986 সালের শিক্ষানীতিতে পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে কি বলা হয়েছে? উত্তর হলো একে পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ করতে হবে যাতে সচেতনতা বৃদ্ধি পায়। গণসাক্ষরতা প্রসারের জন্য 1986 সালের শিক্ষানীতির পরে 1988 সালে কোন জাতীয় মিশন শুরু হয়? উত্তর হলো ন্যাশনাল লিটারেসি মিশন। রাজীব গান্ধীর আমলে 1986 সালের জাতীয় শিক্ষানীতিটি ভারতের ইতিহাসে কততম জাতীয় শিক্ষানীতি ছিল? উত্তর হলো দ্বিতীয়। প্রথমটি ছিল 1968 সালের। অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচির মূল জোর ছিল, উত্তর হলো গুণগত প্রাথমিক শিক্ষার প্রসার। পিওএ 1992 অনুযায়ী প্রতিটি ব্লকে অন্তত কোটি করে নবোদয় বিদ্যালয় স্থাপনের লক্ষ্য রাখা হয়েছিল? উত্তর হলো প্রতিটি জেলায় অন্তত একটি করে। 1986 সালের শিক্ষানীতিতে গ্রামীণ শিক্ষা ও মহাত্মা গান্ধীর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে কোন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়? উত্তর হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও জাতীয় গ্রামীণ প্রতিষ্ঠান কাউন্সিল। জাতীয় শিক্ষানীতি 1986-তে গৃহীত শিক্ষাদানের কোন নতুন দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে? উত্তর হলো শিশু কেন্দ্রিক শিক্ষা। নবোদয় বিদ্যালয়ে কোন কোন শ্রেণী থেকে অন্য রাজ্যের ভাষার সাথে মেলবন্ধন ঘটাতে ত্রিভাষা সূত্র কঠোরভাবে প্রয়োগ করা হয়? উত্তর হলো ষষ্ঠ শ্রেণী থেকে। রামমূর্তি কমিটি মূলত কোন বিষয়ের ওপর তীব্র সমালোচনা করে সাধারণ বিদ্যালয় ব্যবস্থার চালুর পক্ষে মত দিয়েছিল? উত্তর হলো নবোদয় বিদ্যালয়ের মতো বিশেষ স্কুলের ব্যয়ভার ও বৈষম্যের ওপর
পরের প্রশ্ন, 1992 সালের সংশোধিত শিক্ষানীতিতে পিওএ দেশের মোট বাজেটের কত শতাংশ শিক্ষার জন্য বরাদ্দের কথা পুনরায় জোর দিয়ে বলা হয়? উত্তর হলো 6%। 1946 সালের জাতীয় শিক্ষানীতি 1992 সালের কর্মপরিকল্পনার মূল অবদান ভারতের শিক্ষাক্ষেত্রে কি ঘটিয়েছে? উত্তর হলো শিক্ষার বিকেন্দ্রীকরণ এবং পরিকাঠামোগত বৈপ্লবিক সংগঠন। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা এডুকেশনের আগের অধ্যায়গুলি অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশন এবং কোটারি কমিশনের থেকে অধ্যায়গুলি থেকে গুরুত্বপূর্ণ 70টি করে এমসিকিউ বাছাই করা তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।